আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বছরখানেক আগে আমি কিন্তু একটা কন্টেন্টে বলেছিলাম যে ইফটিজিংয়ের বিষয়ে, যে ইফটিজিং কিন্তু এখনও বন্ধ হয়নি। বিশেষ করে গ্রামেগঞ্জের যে স্কুলগুলো রয়েছে, স্কুলগুলোর আশেপাশে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। গেলে দেখা যায় যে হোন্ডা নিয়ে রোমিওরা দাঁড়িয়ে আছে জুলিয়েটদের প্রত্যাশা, এবং সেখানে যখন এই উঠতি বয়সী মেয়েরা, যাদের এখনও লজ্জা শরম ভাঙেনি, যারা এখনও সেই ছোট্ট বাচ্চাটির মতো করে স্কুলে চলাফেরা করে, এই সমস্ত মেয়েদেরকে পিছনে লেগে নানান ধরনের কটূক্তি করে, নানান ধরনের কুমন্তব্য করে কিন্তু কিছু যুবক রয়েছে এলাকায় যারা ডিস্টার্ব করে, এবং এই ডিস্টার্বের কথা কিন্তু এই সমস্ত ছোট্ট কোমলমতি মেয়েরা না পারে পিতামাতাকে বলতে, না পারে সমাজের অন্য কাউকে বলতে। অনেক সময় তারা প্রতিবাদী হয়, আর যখন প্রতিবাদী হয় তখন আমরা তাকে সমাজের নষ্টা মেয়ে বলে চরিত্রে কলঙ্ক দেওয়ার চেষ্টা করি। আর যদি তারা প্রতিবাদী না হয়ে গোপনে নীরবে সহ্য করে যায় এবং এক সময় গিয়ে তার পাল্লায় পড়ে কোনো অপরাধের শিকার অপরাধ করে ফেলে পারিবারিকভাবে, তখন কিন্তু তখনও কিন্তু আমরা তাকে ক্ষমা করতে পারি না। আমরা তাকে আমরা অপরাধী বলে সাব্যস্ত করি। এই যে বিষয়টা, এটার জন্য কিন্তু সম্পূর্ণভাবে দায়ী এই ইফটিজাররা। এই ইফটিজিং বন্ধের জন্য কিন্তু স্কুল কলেজের উদ্যোগে, স্কুলের শিক্ষকদের উদ্যোগে এবং সমাজের যে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু একটা সামাজিক কমিটি করে কিন্তু স্কুল কলেজের পাশে যে ইফটিজাররা অবস্থান করে, যে কোমলমতি মেয়েদের যে ডিস্টার্ব করে, এই বিষয়ে কিন্তু সকলেরই সচেতন হয়ে কিন্তু একযোগে প্রতিবাদ করা উচিত। না হলে আমার আপনার পরিবারের মেয়েরাই কিন্তু শিকার, এবং অসম্মানজনক পরিস্থিতিতে যদি পড়ি তাহলে কিন্তু আমি আপনিই পড়ব। সুতরাং সময় থাকতে আমরা কিন্তু লক্ষ্য করে দেখেছি পত্রপত্রিকার কল্যাণে এবং বাস্তবেও আপনারা নিজেরাও খেয়াল করে দেখবেন, সবসময় অবহেলা করবেন না। সন্তানটা কিন্তু আপনার। এই কোমলমতি মেয়েরা কিন্তু বাইরে কাউকে বলতে পারে না, শুধুমাত্র নারী জাতি হওয়ার কারণে কিন্তু তারা এ কথাটা কাউকে খুলে বলতে পারছে না। কিন্তু আদত গেলে কিন্তু আপনারা দেখবেন যে সেখানে আড়ালে আবডালে গোপনে বসে অলিতে গলিতে খড়ের গাদার কোনায় বা এই বিভিন্ন জায়গায় দোকানে বসে কিন্তু আড্ডা দেওয়া এক শ্রেণীর যুবক রয়েছে বা উঠতি বয়সী কিশোর রয়েছে, যারা কিন্তু তাদের কাজই শুধু এই মেয়েদেরকে ডিস্টার্ব করা বা পিছনে লেগে থাকা, তাদেরকে প্রেম নিবেদন করা, তাদেরকে বিভিন্ন ধরনের কটূক্তি করা এবং মোবাইলে ফোনে ডিস্টার্ব করা, মেসেঞ্জারে নক দেওয়া। এই বিভিন্ন ধরনের ডিস্টার্ব হওয়ার কারণে কিন্তু এই ডিস্টার্বড মেয়েরা কিন্তু তাদের পিতামাতাকে কথাটা লজ্জায় জানাতে পারে না। কিন্তু যখন জানানোর সময় হয় তখন কিন্তু সময় অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে কিন্তু মেয়ে হয় ওই ছেলেটার পাল্লায় বাধ্য হয়ে পড়ে যায়, নতুবা সম্মান বাঁচানোর জন্য কিন্তু তাকে সাড়া দিতে হয়। তখন কিন্তু সমাজে অসম্মানজনক পরিস্থিতি ওই পিতামাতায় শিকার হন। সুতরাং মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েই কিন্তু আপনার দায়িত্ব শেষ নয়। হয় তার সঙ্গে মেয়েকে উপযুক্ত পরিণত বয়স না হওয়া পর্যন্ত তার সাথে লেগে থাকুন, স্কুলে প্রয়োজনে তার সঙ্গে যান। আর যদি যেতে না পারেন তাহলে অবশ্যই সচেতন থাকুন এবং একতাবদ্ধ হয়ে মেয়েরা যাতে চলাফেরা করতে পারে। সমাজে যদি কখনো নিজের চোখেও কারো পড়ে যে ইফটিজাররা অবস্থান করে অন্য কোনো মেয়েকে, অন্যের মেয়ে হোক, তাকেও ডিস্টার্ব করছে, তবুও একতাবদ্ধ হয়ে সমাজের ভালো শ্রেণীর লোকদের নিয়ে কিন্তু প্রতিবাদের ভাষা অব্যাহত রাখতে হবে। না হলে এই সমাজে কিন্তু ইফটিজিং কখনোই বন্ধ হবে না।